যখন গাছগুলো পানি দেই তখন অনেক সতেজ থাকে, আর যখন পানি দেওয়া বন্ধ করি তখন কেমন জানি হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, তবে বেশি ভালো নাই, কেমন জানি এক কষ্ট মনের মধ্যে। তারপরেও ছাদে গিয়েছিলাম, ছাদে যাওয়ার পরে ওই যে আলু গাছগুলো দেখে মনটা খারাপ হয়ে গেল। তো ভাবলাম আজকে এগুলো সব ঠিকঠাক মতো করে দেব, কেননা ছাদের যে রোদ্দুর, যে একটা গরমে গাছগুলো কেমন জানি হয়ে গেছে। তো আমার পাশে একজন ছিল, সে আমার সাথে গল্প করছিল আর আমাকে ভিডিও করে দিচ্ছিল। তো বেশ ভালো লাগছিল। আর দেখেন, বেশ কয়েকদিন যে পরিমাণ গরম আর অনেক রোদ্দুর, এখন কিন্তু বৃষ্টি নেই বেশ 2-3 দিন। আর বৃষ্টির সময় কিন্তু গাছগুলোতে পানি দেওয়া লাগে না। আর ওই যে দেখেন একটা মেহেদি গাছ, ছোট্ট ছোট্ট পাতা হয়, এত সুন্দর লাল হয় মেহেদি পাতাগুলো, তো কি বলবো। তো এই সময় অনেক সতেজ থাকে গাছগুলো, বিশেষ করে বৃষ্টির সময়, বৃষ্টি হইলে আর কি। তো রোদের কারণে কেমন একটা হয়ে গেছে। তো আমি বসে বসে ভাবতেছিলাম যে গাছগুলো কিভাবে রাখা যায় এবং ভালো থাকে। তো আলুগুলো এই যে রানিং বছর, 1 বছর হয়েছে, এখনো 1 বছর হয়নি। তো আরও 1 বছর পরে যে আমি উঠাবো, কেননা এটা 2-3 বছর পরে উঠালে নাকি ভালো হয়, অনেকেই বলে। তো অনেকগুলো ঘাস হয়েছিল, তো ঘাসগুলো আমি বসে বসে বেছে দিচ্ছিলাম আর গল্প করছিলাম, অনেক গল্প। পাশে যদি কেউ গল্প করার মতো থাকে তাহলে কিন্তু ভালো লাগে, তা না হলে কিন্তু একা একা ভালো লাগে না। আর আমি যখন কাজ করি তখন আমার সাথে কেউ না কেউ থাকে, কথা বলতে বলতে কাজও হয়ে যায় আর সব কিছু ইজিলিভাবে হয়ে যায়। তো ভাবতেছিলাম যে একটু মেহেদি পড়তে হবে, মাখতে হবে। তো মেহেদি পাতাগুলো আরও একটু বড় বড় হলে তারপরে গাছ থেকে উঠাবো, উঠাইয়ে আর কি দেবো। নিচে কিছু কাঠ ছিল, মানে ছোট ছোট কাঠ, এইগুলোতে আমি গাছের নিচে দিয়ে দেবো, গাছে এইগুলোর উপর দিয়ে গাছ দিয়ে দেবো, যাতে গাছটা যেন নষ্ট না হয় আর যে রোদ্দুর, যে ছাদের যে গরম, সেই গরমটা যেন না লাগে। এই জন্য আমি কাঠগুলো দিয়ে দিয়েছিলাম যাতে আলু গাছগুলো ভালো থাকে। তো গাছগুলো সুন্দর মতো করে আমার দেওয়া হয়ে গেছিলো। আর যেহেতু কোনো কাজকাম করতে ইচ্ছে করতেছিল না, মনটা অনেক অনেক খারাপ ছিল, সবারই মন খারাপ, শুধু একা আমার না। তো গাছগুলো ঠিকঠাক মতো দিয়ে, আর এই আলু গাছগুলো কিন্তু রান্না করে কিংবা ছোট্ট মাছ দিয়ে রান্না করতে কিন্তু ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। এই আলু গাছ আমার খুবই খুবই পছন্দের একটি খাবার। ছোট্ট ছোট্ট যে গাছগুলো হয়, ডগাগুলো হয়, ওইগুলো কেটে নিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে। তো দেখেন অনেকগুলো ঘাস হয়েছে। তো ঘাসগুলো ভাবি প্রত্যেকটা দিন ভাবি যে এগুলো একদিন পরিষ্কার করতে হবে, কারণ আমার একার পক্ষে সম্ভব না, সাথে আরেকজন কাউকে নিতে হবে, নেওয়ার পরে তারপরে গাছগুলো পরিষ্কার করতে হবে। গাছগুলো পরিষ্কার করে ভাবতেছি যে এখান থেকে কিছু সবজি গাছ লাগাই দেব। আর এই যে দেখেন ড্রাগন, এই ড্রাগন গাছগুলো কিন্তু, এই ড্রাগন ফলগুলো কিন্তু অনেক ছোট ছোট ফল, সুন্দর মিষ্টি আর অনেক লাল হয়, খাইতে বেশ মজা লাগে। তা গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো, কিন্তু আমি গাছগুলো দেখতেছিলাম যে এর কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা, গাছগুলো ভালো রাখা যায় কিভাবে। তো অনেকগুলো নয়নতারা ফুল আছে তার পাশ দিয়ে। তো নয়নতারা ফুল আমার বেশ পছন্দ, যখন ফুলগুলো ফোটে তখন আসলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি যখন সকালে আসি ছাদে, তখন নয়নতারা ফুলগুলো দেখলে সত্যি আমার অনেক ভালো লাগে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, আল্লাহ হাফেজ।